আমরা শুরু করি আমাদের সেশন। আমরা গতদিন এইখানে বয়স নিয়ে পড়াশোনা করতেছিলাম, হ্যাঁ, যে আমাদের করে একটা গল্প দেয়, ওরা একটা গল্প দেয়, সেই গল্পটা আমরা শুনি, গল্পটা শুনে আমরা সেই গল্প থেকে একটা ইকুয়েশন সাজাই, এন্ড সেই ইকুয়েশন থেকে আমরা এখানে আপনার আহ যেই মানটা ওরা বলে সেটা আমরা বের করার ট্রাই করি, ঠিক আছে? তো আমরা গতদিন যেই ম্যাথগুলো দেখছি সেখানে আমাদের ছিল হচ্ছে সব নর্মাল যোগ বিয়োগ টাইপের, হ্যাঁ, নর্মাল ছিল যোগ বিয়োগ টাইপের। ওকে, আমাদের এই যে বয়স রিলেটেড যে ম্যাথ, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা ছিল গতদিন ছিল সবই দেখা যাচ্ছে যোগ বিয়োগ টাইপের ইকুয়েশন। আজকের 2 নাম্বার পার্টে আমরা যেগুলা করবো এটা দেখা যাবে যে সব রেশিও টাইপের সিচুয়েশন, হ্যাঁ, সবই রেশিও, আমাদের বয়সের অনুপাত দিবে, ঠিক আছে? যে একজন মানুষ এ, তার বয়স, আর আরেকজন মানুষ বি, তার বয়স, এদের বয়সের অনুপাত হচ্ছে লেটসে 5:3। এই ধরনের কেস আমরা পাবো। অ্যান্ড আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভাগ। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফাদ ভাইয়ের। তো এ অনুপাত বি যদি 5/3 হয়, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এ বাই বি, এইটা হবে কি 5/3। আমরা বলছি যে অনুপাত মানে হচ্ছে ভাগ, হ্যাঁ, খুব সহজ কথা, অনুপাত মানে ভাগ। তো আমরা আজকে দেখবো, আমাদের আজকে মোটামুটি 10টা ম্যাথ, আজকেও আপনাদের খুব বেশি সময় নিব না, আমরা রিল্যাক্সে দেখবো। অ্যান্ড আমরা যারা অনুপাত বুঝি নাই, আমরা যারা ক্রস গুণ পারি না, বা আমরা যারা ইকুয়েশন সলভ করতে দুর্বল, তারা আজকের এই ক্লাসটাতে একটু উপকৃত হবেন। তারা আজকের ক্লাসটা করলে মোটামুটি একটু ধরতে পারবেন জিনিসপত্রগুলো। হ্যাঁ, তো আমরা দেখি এখানে আমাদেরকে এখানে ওরা মূলত একটা গল্প দেয়, সেই গল্পটা আমরা আগে পড়বো। ওকে, এখানে আমাদের দুইজন মানুষ বলতেছে, একজন হচ্ছে সাজু, আরেকজন হচ্ছে রবি। তো বলছে সাজু হচ্ছে ইয়াঙ্গার, সাজুর বয়স কম রবির থেকে 4 বছরের কম। ওকে, তো এখানে আমরা কি বলবো, আমরা বলবো যে ঠিক আছে, তাহলে সাজু এর বয়স রবির থেকে 4 বছর কম, তাহলে রবি -4। এটাই আমাদের 1 নাম্বার ইকুয়েশন, আমাদের গল্পের প্রথম ভাগ। তারপর কি বলছে, বলছে যদি ইফ দেয়ার বয়সের রেশিও হচ্ছে 7:9, 7:9, তার মানে কি, প্রথমে আছে হচ্ছে সাজু, পরে আছে হচ্ছে রবি, হ্যাঁ। তো সাজু আর রবি এই দুইজনের বয়সের অনুপাত হচ্ছে 7:9। তার মানে কি, সাজু অনুপাত রবি, এটা হচ্ছে 7:9। এইটা আমরা বলছি যে অনুপাত মানেই ভাগ, তাহলে এখানে আমরা বলতে পারি সাজু ডিভাইডেড বাই রবি সমান হলো 7/9। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। অনুপাত মানে ভাগ, ঠিক আছে, অনুপাত মানে ভাগ, এটা আমরা এখান থেকে একদম ক্লিয়ারলি মাথার মধ্যে নিয়ে রাখবো যে অনুপাত মানেই ভাগ। এখন তাহলে আমাদের কাজটা কি? এখন তাহলে আমাদের কাজ এখান থেকে এখন আমরা সলভ করব। কি সলভ করব? আমরা সাজুর বয়স, আমাকে তো সাজুর বয়স এস এর মানটা চাওয়া হয়েছে, যে এস এর মানটা কত। তো আমরা সাজুর বয়সও বের করব, আমরা রবির বয়সও বের করব, দুটাই আমরা এখন সলভ করার ট্রাই করব। তো কিভাবে? আমরা বলছি যে এই ক্ষেত্রে আমাদের মূল কাজ হচ্ছে একটা থেকে প্রতিস্থাপন। হ্যাঁ, আমরা ইকুয়েশন সলভ করি কিভাবে? আমরা ইকুয়েশন সলভ করি, এই প্রসেসটার নাম হলো প্রতিস্থাপন। তো কিভাবে প্রতিস্থাপন করা হয়? প্রতিস্থাপন করার উপায় হচ্ছে একটা ইকুয়েশন থেকে এস এর মান নিয়ে অন্যটার মধ্যে বসাই দিব, ঠিক আছে? তো একটা থেকে এস এর মান নিয়ে আমরা অন্যটার মধ্যে বসাই দিব। তো আমাকে 1 নাম্বারে কি বলছে, 1 নাম্বারে বলছে এস হচ্ছে r-4, 2 নাম্বারে বলছে এস বাই আর সমান 7/9। তো আমরা কি করব? আমরা এইখানে এস এর মানটা বসাই দিই, এস এর মান কত, r-4। তো তাহলে আমরা এখন এখানে লিখতে পারি এস এর জায়গাতে r-4 ডিভাইডেড বাই আর সমান 7/9। হ্যাঁ, সেখান থেকে এখন সলভ করেন ক্রস গুণ। ক্রস গুণ কেমনে করে দেখেন, ক্রস গুণ কেমনে করে, যা যদি কেউ না বুঝি, সাথে সাথে গুণ হবে আর, আর এ পাশে r-4 এর সাথে গুণ হবে 9। ওকে, তো তাহলে আমরা কি পাবো, এই পাশে পাবো 7r সমান 9 × r-4। তো এখানে গুণ টুন করে তারপর আমরা বলবো যে 7r সমান হচ্ছে 9r-4। এখান থেকে তারপর ফার্দার একটু আমরা সলভ করি। তো সলভ করলে আমরা কি পাই? আমরা পাই যে 2r সমান 4। সেখান থেকে আমরা r এর মান কত পাচ্ছি, সরি সরি, 9r-4 না, 4 নং 36, 9r- এখানে হবে হচ্ছে 36, 36, হ্যাঁ। সেখান থেকে আমরা পাবো যে 2r সমান, এখানে আমরা পাবো হচ্ছে 36, সেখান থেকে আমরা r এর মান পাচ্ছি এখানে 18। হ্যাঁ, 7x 9x,
আপনি এটা করতে পারেন, হ্যাঁ? এই যে আমাদের আসিফ মাহমুদ ভাই যেটা বলছে না, সেটাও করা যায়, অবশ্যই করা যায়। ঠিক আছে? একেকটা ম্যাথ এখানে আপনি অন্তত ৩ থেকে ৪ রকম ভাবে করতে পারবেন। ঠিক আছে? ৩ থেকে ৪ রকম ভাবে আপনি করতে পারবেন। আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা ধরে করতে পারেন। যেমন আসিফ মাহমুদ ভাইয়ের সম্ভবত অনুপাতের ম্যাথ সুবিধা হয় বেশি। তো ওই ভাই হচ্ছে অনুপাতের ম্যাথ করে ফেলতে পারে, হ্যাঁ? আর যদি ধরেন যে আপনি যদি নরমালি আগান, এভাবে করে আগান, আমরা দেখি, আমরা আরো ম্যাথ দেখি। আমাদের এখানে তো সবই অনুপাতের ম্যাথ, আমরা দেখি একেকটা আমরা কোনটা কিভাবে ডিল করতে পারি। আপনি যদি একবার আর এর মান বের করে ফেলতে পারেন, তারপর এখানে আর এর মান বসাই দিয়ে আপনি কি পেয়ে যাবেন? এস, বা সাজু এর বয়সটা আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? আমরা এখানে একটা ম্যাথ দেখি, আরেকটা সেম অনুপাত এর ম্যাথ। আমাকে এখানে দুইজন মানুষ দিছে, একজন হচ্ছে এক্স, ঠিক আছে, আরেকজন হচ্ছে ওয়াই। দুইজন মানুষ, ওদের বয়সের প্রপোর্শন হচ্ছে 6 আর 5। তো আমরা ধরি আমাদের যে এক্স, এক্স এর বয়স হইল ছোট হাতের এক্স ধরে নি, হ্যাঁ? আর ওয়াই এর বয়স আমরা ধরে নিই স্মল লেটার ওয়াই। এক্স এর বয়স হইলো এক্স, ওয়াই এর বয়স হইলো ওয়াই। এক্স আর ওয়াই তো নাম, তাই সরাসরি এক্স আর ওয়াই ধরাটা ঠিক হবে না, কারণ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই তো মানুষের নাম। ঠিক আছে? মানুষের নাম। তাই এখন এইখানে আমাদেরকে বলছে কি এক্স আর ওয়াই এর বয়সের অনুপাত হচ্ছে 6:5। ঠিক আছে? 6:5। তো তাহলে আমাকে ওরা শুরুতেই বলছে যে এক্স অনুপাত ওয়াই এইটা হইলো 6:5। ঠিক আছে? তারপর বলছে কি, বলছে টোটাল অফ দেয়ার এজ হচ্ছে 44, যোগ করলে নাকি 44 হয়, হ্যাঁ? তাহলে এক্স প্লাস ওয়াই এইটা হয় হচ্ছে 44। ওকে? তো এখন তাহলে আপনার কি লাগবে? আপনাকে বলছে 8 বছর পর, আফটার 8 ইয়ার্স, 8 বছর পর তাদের বয়সের অনুপাত, প্রপোর্শন মানে অনুপাত, তাদের বয়সের অনুপাত কত হবে। তো তাহলে আপনাকে এইখানে আগে তাহলে এই যে এক্স বেচারার বয়স কত এটা বাইর করতে হবে, ওয়াই এর বয়স কত এইটা বাইর করতে হবে, তাই না? তো এখন আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে একটা কাজ করেন, আপনি এইখান থেকে একটা অনুপাতকে আপনি ভাগ আকারে লিখবেন যে এক্স বাই ওয়াই সমান হইল 6/5। ঠিক আছে? এটা আপনার ইকুয়েশন নাম্বার 1। তারপর এক্স প্লাস ওয়াই সমান 44, এটা আপনার ইকুয়েশন নাম্বার 2। আপনি প্রতিস্থাপনে কি করবেন, একটা থেকে এক্স এর মান বের করে ফেলেন, যে এখানে আপনি ধরেন যে এখানে এক্স এর মান কত, এখানে এক্স এর মান হইল 44 মাইনাস ওয়াই। হ্যাঁ? এক্স এর একটা ইমপ্রেশন, এক্স এর একটা ইমপ্রেশন বা এক্স এর একটা কি বলি মান, এক্স এর একটা ইকুয়েশন যেটাই বলেন, এক্স এর একটা ইমপ্রেশন বাইর করে সেই এক্স এর মানটা নিয়ে এইখানে বসায় দেন, একটা থেকে এক্স এর মান নিয়ে অন্যটার মধ্যে বসাই দিবেন। তাহলে আমরা এই 1 নাম্বার থেকে এখন কি পাই, এক্স এর মানটা বসায় দেন, এক্স এর মান কত, এক্স এর মান হইলো 44 মাইনাস ওয়াই, নিচে থাকে ওয়াই সমান 6/5। হ্যাঁ? এটাও আসিফ মাহমুদ ভাই যে ছিল, ওই ওই ভাইয়ের পছন্দ আর কি হয় নাই। ওই ভাই হচ্ছে বলতেছিল যে আমরা এক্স এর মান ধরি 6x, ওয়াই এর মান ধরি 5x, আমরা ধরো করা যায়, হ্যাঁ তো করা যায়, সমস্যা নেই। ওই ভাই সুন্দর একটা নিয়ম ধরে করতে পারে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন এইখান থেকে একটু ক্যালকুলেশনটা করেন, করলে ওয়াই এর মানটা বাইর হবে, বাইর করি, ক্রস গুণ করি। ক্রস গুণ করলে আমরা কি পাই, ক্রস গুণ করলে আমরা পাই 6y সমান 5 × 44 মাইনাস 5 × y। তাহলে এখান থেকে আমরা কি পাই, 6y প্লাস 5y সমান 5 × 44 কত, 220। এখান থেকে আমরা পাই 11y সমান 220। এখান থেকে আমরা পাই y সমান তাহলে কত, y সমান হইল 20। হ্যাঁ? y এর মান তাহলে 20। তো এখন y এর মান যদি 20 হয়, তাহলে x এর মান তাহলে কত হবে, x এর মান তাহলে হবে এখানে 24, তাই না? কারণ এই যে এখান থেকে আমরা দেখতেছি x প্লাস ওয়াই সমান 44, তো x এর মান যদি, y এর মান যদি 20 হয়, x এর মান তাহলে হবে 24। ওকে? y এর মান যদি এখানে আমরা এখন 20 বসাই, তাহলে x এর মান আসবে হচ্ছে 44 মাইনাস 20 সমান 24। তো তাহলে আমরা এখন y এর মান পেয়ে গেলাম, এন্ড আমরা এখানে x এর মানটাও পেয়ে গেলাম, x এর মান হইল 24। তো আমরা এক্স এর মান জানি, আমরা এখানে ওয়াই এর মান জানি। আমাকে বলছে আফটার 8 বছর পর ওদের বয়সের প্রপোর্শন কত হবে। তো 8 বছর পর ওদের বয়স, 8 বছর পর এক্স এর বয়স হবে x+8, ওয়াই এর বয়স হবে y+8, তাই না? তো 8 বছর পর এখন এক্স এর বয়স কত, 24। 8 বছর পর এক্স এর বয়স কত হবে, 32।
এখন ওয়াই এর বয়স কত? 20। 8 বছর পর ওয়াই এর বয়স কত হবে? 20 আর 8 28 হবে। হ্যাঁ, আপনি যদি 4 দিয়ে কাটাকাটি করেন, 4 8 32, 4 7 28, তাহলে 8:7 এইটা হবে এখানে উত্তর। ঠিক আছে, আশা করি আপনাদেরকে আমি গল্পটা বুঝাইতে পারছি, and গল্প থেকে আমরা ইকুয়েশনটা আনি কিভাবে সেটা দেখাইতে পারছি, এন্ড ইকুয়েশনটা আমরা কেমনে সলভ করি সেটাও আমরা এখানে দেখাইতে পারছি। হ্যাঁ, চলেন আমরা আরেকটা গল্প দেখি। হ্যাঁ, আরেকটা গল্প দেখি, সেই গল্পটা দেখে পরে আবার বোঝার ট্রাই করি। এখানে বলছে যে এই মুহূর্তে 3 জন লোক আছে, 3 জন লোক, ওদের বয়সের প্রপোর্শন হলো 4 7 আর 9। ঠিক আছে, 4 7 আর 9, এখানে ফুল স্টপ। ঠিক আছে, এখানে ফুল স্টপ। এইখানে আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের এখন মনে শান্তি আসবে, কারণ সে এতক্ষণ যেটা বলতেছো সেটা এখন আমরা করব। ঠিক আছে, সেটা এখন আমরা করব। ওই ভাই বলতেছে যে 3 জন মানুষের বয়সের অনুপাত, হ্যাঁ ধরি একজন হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, একজন আমাদের সেকেন্ড পার্সন, একজন আমাদের থার্ড পার্সন, 3 জনের বয়সের অনুপাত হলো 4 7 9। তো ভাই বলতেছে যে তাহলে আপনি এখানে ধরতে পারেন প্রথম মানুষ যে তার বয়স হইল 4x, সেকেন্ড মানুষ যে তার বয়স হইল 7x, থার্ড মানুষ যে তার বয়স হলো 9x। আপনি এটা ধরতে পারেন, তো আমরা এটা ধরতে পারি আসলেও। ঠিক আছে, তো আমরা এখানে ধরলাম। ঠিক আছে, আমরা এখানে ধরলাম। তো এখন আমাকে বলছে কি, ওরা বলছে যে বাংলা সিনেমার মতো একটা গল্প। হ্যাঁ, 8 বছর আগে, 8 ইয়ার্স এগো, ওদের বয়সের সামেশন ছিল 56। সাম অফ দেয়ার এইজেস ওয়ার 56। ঠিক আছে, 56 ছিল 8 বছর আগে। তো এখন তাহলে চিন্তা করেন তো ভাই, 8 বছর আগে প্রথম মানুষের বয়স কত ছিল? 4x-8 ছিল। সেকেন্ড মানুষ যে তার বয়স কত ছিল? 7x-8। থার্ড মানুষ যে তার বয়স কত ছিল? 9x-8। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 8 বছর আগেকার কথা। 8 বছর আগে। হ্যাঁ, এটা হচ্ছে 8 বছর আগে। ভালো, এখন বলছে 8 বছর আগে ওদের বয়সের সামেশন ছিল 56। তার মানে কি? তার মানে 8 বছর আগে ওদের যে বয়স, না এটা আপনি যোগ করলে পাবেন 56। তাহলে 4x-8 যোগ 7x-8 যোগ 9x-8, ওদের বয়সের সামেশন 8 বছর আগে ওদের প্রত্যেকের যে বয়স ছিল ওইটার সামেশন হলো 56। তো এখন 4 আর 7 11 আর 9 20, তাহলে 20x-3 আর 24 -24 সমান 56। তাহলে 20x সমান হইল 60 80। তাহলে x এর মান হইল 80/20 হচ্ছে 4। হ্যাঁ, এক্স এর মান তাহলে আমরা পাইলাম 4। তো এক্স এর মান যদি 4 হয়, তাহলে এখন বলছে কি যে প্রেজেন্ট এইজ, এখন সবচেয়ে বুড়া যে তার বয়স কত। ঠিক আছে, তো এখন এক্স এর মান যদি 4 হয়, তাহলে এই প্রথমের বয়স কত? 4 4 মাত্র 16 বছরের বাচ্চা। এইটা হইতেছে এই যে আমাদের কাছাকাছি বয়স 28। আর এটা হইতেছে আঙ্কেল, হ্যাঁ, 36 বছর বয়স। 4 নং 36। ঠিক আছে, তো তাহলে এখন যে সবচেয়ে এলডেস্ট তার বয়স তাহলে কত? তার বয়স হলো এখানে 36। ওকে, তো এটাই আমরা দেখলাম। তাহলে আরো একটা ম্যাথ, একটা গল্প, প্রত্যেকটা ম্যাথই সুন্দর একটা গল্প। গল্প থেকে আমরা একটা ইকুয়েশন বানাবো, ইকুয়েশনটা আমরা সলভ করলে আমাদের উত্তর চলে আসতেছে। ওকে, উম এটা আমাদের সেলফ প্র্যাকটিসের জন্য থাকুক। হ্যাঁ, সুন্দর একটা ম্যাথ, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে ফেলেন। এটা মজার ম্যাথ, ম্যাথটা ছোট, সাইজে ছোট, খুব একটা বড় না। এখানে একটা গল্প বলতেছে, আমরা গল্পটা শুনি। গল্পটা কি বলতেছে যে 10 ইয়ার্স এগো, আজ থেকে 10 বছর আগে, এ এর বয়স ওয়াজ হাফ অফ বি। ঠিক আছে, তো ভালো কথা, 10 বছর আগে আমাদের এ আর বি তো নাম। হ্যাঁ, তো এ আর বি সরাসরি ভ্যারিয়েবল না ধরে আপনি ধরবেন যে, ধরে নেবেন যে এ এর বয়স হইল এ, বি এর বয়স হইল বি। ঠিক আছে, যদি আমরা রিটেনে লিখি ফর্মালি তখন। তো ভালো কথা, বলছে কি 10 বছর আগে। তো 10 বছর আগে এ এর বয়স কত ছিল? এখন বয়স এ, 10 বছর আগে ছিল A-10। ওকে, বি এর বয়স কত ছিল? এখন বয়স বি, 10 বছর আগে বয়স ছিল B-10। তো আমাকে বলতেছে কি 10 বছর আগে এ ওয়াজ হাফ অফ বি। ঠিক আছে, তার মানে কি
তার মানে আমাকে বলছে 10 বছর আগে এর যেই বয়স A-10, এটা হইল হাফ অফ মানে গুণ বি এর বয়স ছিল B-10। A-10 সমান হাফ অফ B-10। 10 বছর আগে এ এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক। এটা তাইলে আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা গল্পের পরের পার্টে যাই। পরের পার্টে বলছে রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ। প্রেজেন্ট হচ্ছে এ আর বি, তাই তো? এটা হচ্ছে এখনকার বয়স 3:4। তার মানে কি বলছে যে এ অনুপাত বি এটা এখন হইল 3:4। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন আপনি কি করবেন? সলভ করবেন কেমনে? প্রতিস্থাপন করে। কেমনে প্রতিস্থাপন করব? চলেন আমরা আগে একটা ইকুয়েশন একটু সিম্পলিফাই করি। একটা থেকে আমরা এ এর মান বের করব, বের করে আমরা অন্যটার মধ্যে বসাই দিব। হ্যাঁ, তো আমরা এখন এখান থেকে এক নাম্বারটা একটু সিম্পলিফাই করি, একটু সরল করি। কি পাই? A-10 সমান হাফ অফ বি মাইনাস 5। তো হাফ অফ বি আমার ভাল লাগতেছে না। আমরা একটা কাজ করি, আমরা দুই পাশে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। হ্যাঁ, এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে আমরা 2 দিয়ে মানে আসলে এটা প্রথম লাইনেই করা উচিত ছিল, আমি একটু আহ, ঝামেলা বেশি করলাম আর কি। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2A-20 সমান B-10। আশা করি এই লাইনটা আমরা বুঝতে পারছি। ওকে, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাচ্ছি 2A-20 প্লাস 10 সমান বি। এখান থেকে আমরা পাচ্ছি বি সমান কত হইল? 2A-10। বি সমান আমরা পাইলাম কি? 2A-10। এটাই আমাদের প্রতিস্থাপনের মেইন পারপাস। হ্যাঁ, যে আমরা একটা থেকে একটা এ বা বি এর মান বের করে অন্যটার মধ্যে বসাবো। এখন আমরা বি এর এই মানটা কই বসাবো? এখন আমরা বি এর মানটা বসাবো এইখানে। 1 নাম্বার থেকে আমরা বি এর মানটা বাইর করছি, ঠিক আছে? কইরা আমরা 2 নাম্বারে এই বি এর মানটা বসাবো। তো তাহলে এখন আমরা লিখি, এটা ছিল A/B সমান 3/4। এটা এখন কি হবে? A/B, বি এর জায়গায় কত বসবে? 2A-10 সমান 3/4। কি করবেন এখন? ক্রস গুণ করেন। ক্রস গুণ করলে কি হয়? 4A সমান 6A-30। হ্যাঁ, এইখান থেকে আপনি এখন কি করতে পারবেন? এখান থেকে আপনি এখন যদি সলভ করেন, আপনি পাবেন 2A সমান 30। এ এর মান আসবে 15। তো এ এর মান 15 চলে আসবে। ওকে, তো এ এর মান যদি 15 আসে, আপনি তারপর এইখানে এ এর মান বসে আপনি এখান থেকে এখন বি এর মানটা বাইর করে ফেলেন। হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু টান দিয়ে যাচ্ছে, তো ক্যালকুলেশনটা আপনারা নিজের একবার খাতায় নিজেরা বসে বসে করবেন, দেখবেন যে পারবেন, সমস্যা নেই। বি সমান 2 × 15 - 10, তাহলে 30 - 10 20। বি এর বয়স তাহলে আসে 20 আর এ এর বয়স আসে 15। ওকে, 2 এর বিষয়টা বুঝি নাই। আচ্ছা, 2 এর বিষয়টা কি? এখানে আমি একটু আসলে একরকম ভাবে ক্যালকুলেশন করছি, আপনি অন্যটাই নিশ্চিন্তা করেন। হ্যাঁ, অন্যভাবে একটু এনে দেখাই। এই যে এই লাইনটা না, এই লাইনটা খেয়াল করেন। এই লাইনে আমরা শুরুতে কত রাখছি? হাফ রাখছি না? হাফ ইন্টু B-10। এখন হাফ সরাইতে হলে আমরা এখন কি করব? হাফকে 2 দিয়ে গুণ করলে 1 হয়। তাই আপনি কি করবেন? আপনি বাম পাশেও 2 দিয়ে গুণ করেন, আপনি ডান পাশেও 2 দিয়ে গুণ করেন, দুই পাশেই 2 দিয়ে গুণ করেন। দুই পাশেই 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে? আপনার এখান থেকে এই 2 আর 2 কাটা চলে গেল, ঠিক আছে? তাহলে 2 আর 2 কাটা, শেষ। 2 ইন্টু হাফ 1, শেষ। আর এই যে বাম পাশে 2 দিয়ে গুণ করছেন, তো এটা হলো কি 2 ইন্টু এ 2A, আর 2 ইন্টু 10 হলো 20। তাই আসলো এই যে আমার 2A আর আসলো 20। ওকে, এটা একটা বেসিক একটা ক্যালকুলেশন, আমি আমার প্রয়োজনে করছি, তো আপনি আপনার মতো করে দেখা যাবে অন্যভাবে আপনি ডিল করে ফেলতেছেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা এখানে হবে না। চলেন আমরা আমাদের পরের গল্পে যাই, দেখি পরের গল্পে কি বলছে। বলছে যে এই গল্পে আমাদেরকে বলছে যে দুইজনের বয়স দিলাম, সাবিহা আর সুরিয়া। হ্যাঁ, সাবিহা আর সুরাইয়া, রাইট ফুডিং। হ্যাঁ, তো দিছে হচ্ছে যে দুজন মানুষ নিয়ে গল্প। একজন হচ্ছে সাবিহা আর একজন হচ্ছে সুরাইয়া। যদিও মেয়েদের বয়স নিয়ে কথা বলতে হয় না, কিন্তু এখানে মেয়েদের বয়স নিয়ে কথাবার্তা হচ্ছে। একজন সাবিহা, সুরাইয়া, ওদের বয়সের অনুপাত হচ্ছে 7:3। তো সাবিহা সুরাইয়া দুজনের নামই তো আসলে এস দিয়ে শুরু। আমরা ধরি সাবিহা হইল বি, হ্যাঁ, আর সুরাইয়া হলো, আচ্ছা বি ধরে না, ধরেন এ এ এ আর বি ধরি। হ্যাঁ, ধরেন যে সাবিহা হইল এ, সুরাইয়া হইল বি। তো বলতেছে কি যে এ অনুপাত
বি, এটা হইল 7:3। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। তারপর বলছে কি আফটার 6 বছর, 6 বছর পর তাদের বয়সের রেশিও হবে 5:3। 6 বছর পর সাবিহার বয়স কত হবে? A+6। সুরাইয়ার বয়স কত হবে? B+6। 6 বছর পর তখন ওদের অনুপাত কত হবে? তখন ওদের অনুপাত হবে 5:3। ঠিক আছে? এই যে গল্পের দুইটা লাইন থেকে আমরা এইখানে দুইটা ইকুয়েশন নিয়ে চলে আসলাম। এখন কি করব? সলভ করব। তো কেমনে সলভ করব? চলুন আমরা ইয়ে করি। আমরা এখান থেকে ইকুয়েশনটা সাজাই। এটার মানে A/B সমান 7/3। আর এইখান থেকে আমরা পাচ্ছি A+6 ডিভাইড বাই B+6 সমান 5/3। এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে এখানে বসে বসে ইকুয়েশনটা সলভ করতে হবে। কেমনে সলভ করতে হবে? চলুন আমরা ক্রস গুণটা দেখি। হ্যাঁ, এখানে যদি আমরা ক্রস গুণটা করি, এখানে ক্রস গুণ করলে আমরা কি পাই? আমরা পাই 3A সমান 7B। আর এইখানে ক্রস গুণ করলে আমরা কি পাই? এখানে আমরা ক্রস গুণ করলে আমরা পাচ্ছি 3A প্লাস 3 6 18 সমান 5B যোগ 5 6 30। এইটা আমরা পাচ্ছি। হ্যাঁ, তো আমরা দুইটা ইকুয়েশন পাইছিলাম শুরুতে ইন টোটাল। এই যে আমাদের এই একটা ইকুয়েশন, ঠিক আছে, এই আমাদের একটা ইকুয়েশন, আর এই আমাদের আরেকটা ইকুয়েশন। এই যে দুইটা ইকুয়েশন আমরা পাইছিলাম, এই দুইটা ইকুয়েশন নিয়ে ফাইনালি আমরা প্রথমটা থেকে এটা আনছি, সেকেন্ডটা থেকে এইটা আনাইছি। হ্যাঁ, এখন আমরা কি করব? আমরা বলছি যে প্রতিস্থাপনের মেইন জিনিসটা কি? প্রতিস্থাপনের মেইন জিনিসটা হইল যে একটার মধ্যে আরেকটার মান বসায় দেওয়া। হ্যাঁ, তো দেখেন এখানে কি আছে? আছে 3A সমান 7B। তো এইখানে যে 3A আছে না, তো ওই 3 এর মানটা আমরা এইখানে বসাই দিই। তো বসাইলে কি পাই? বসাইলে এখন আমরা পাই 3 এর জায়গাতে 7B। 7B প্লাস 18 সমান 5B প্লাস 30। তার মানে কি? 7B মাইনাস 5B সমান 30 মাইনাস 18। তাহলে 2B সমান 12, B সমান 6। ওকে, বি সমান 6। তো বি এর মান হলো 6। বি এর মান যদি 6 হয় তাহলে এ এর মান কত? চলুন আমরা এইটার দিকে তাকাই। আমরা কি পাইছিলাম? ওখানে পাইছিলাম যে 3A সমান 7B, তাই তো? তার মানে 3A সমান 7 × 6, 6 × 7 কত? 42। তার মানে 3A সমান 42। তার মানে এ সমান 14। ওকে, তো এ এর মান 14, বি এর মান 6। দুজনই আসলে বাচ্চা মানুষ। যা হোক, তো এ আর বি এর মধ্যে বয়সের পার্থক্য তাইলে কত? বয়সের পার্থক্য হইল 8 বছর। ঠিক আছে, এ আর বি এর মধ্যে বয়সের পার্থক্য, তাহলে আমরা এখানে পাইলাম 8 বছর। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দেয়ার এইজ? 8 বছর। 24 কে পাইলেন? আসুস। আসুস ল্যাপটপ ভাই, আপনি তো 24 মনে হয় ভুল বলছেন, তাই না? চলেন আমরা তারপরের গল্পটা দেখি। 8 বছর আগে এখানে নায়ক কয়টা সেটা দেখেন। নায়ক কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, নায়ক কয়টা এটা একটু খেয়াল করতে হবে। তার এখানে আমাদের নায়ক, এই গল্পে নায়ক হচ্ছে 3 জন। তিনটা নায়ক, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। তো 3 জনের বয়স এখন ধরে ধরে আপনার ট্র্যাক করতে হবে। হ্যাঁ, বলছে 8 বছর আগে। 8 বছর আগে এ আর বি এর রেশিও ছিল 4:5, কিন্তু সেটা 8 বছর আগে। তার মানে কি? তার মানে A-8। 8 বছর আগে, তো A-8, B-8। এ আর বি এর বয়সের অনুপাত 8 বছর আগে কত ছিল? ছিল 4:5। বলছে এট প্রেজেন্ট, এখন বি আর সি এর অনুপাত হলো 4:5 এট প্রেজেন্ট। তাহলে কোনো প্লাস মাইনাস নাই। হ্যাঁ, কিন্তু বি আর সি, তো বি অনুপাত সি হইল 4:5। তারপর বলছে এট প্রেজেন্ট এ আর সি এর ডিফারেন্স হইল 20। এট প্রেজেন্ট এ মাইনাস সি, এ আর সি এর ডিফারেন্স হইল 20। ঠিক আছে, এখন ভাই এখানে একটা কথা, এ মাইনাস সি সমান 20 নাকি সি মাইনাস এ সমান 20, এইটা কেমনে বুঝবো? আমাকে তো বলছে এ আর সি এর পার্থক্য। ঠিক আছে, তো এখন এ বড়, এ মাইনাস সি করবো নাকি সি মাইনাস এ করবো, এটা আমরা কেমনে বুঝবো? বলেন দেখি। আমাদেরকে তো এটা এখন ডিসাইড করতে হবে যে আমরা কি এখানে এ মাইনাস সি লিখবো নাকি সি মাইনাস এ লিখবো। হ্যাঁ, এইখানে আপনি একটু মাথা খাটান। তো মাথা খাটান এইভাবে, দেখেন তো
এ আর বি এর বয়সের অনুপাত কি 4:5 ছিল, তার মানে এর থেকে বি বড় না, এর থেকে বি বড়। হ্যাঁ, আবার বি আর সি এর মধ্যে কে বড় বলেন দেখি, বুঝতে পারতেছেন? বি আর সি এর মধ্যে কে বড়, তাই না? সি বড়। তাহলে এ এর থেকে আমরা দেখলাম যে এর থেকে বি বড়, বি এর থেকে সি বড়, তাহলে কি, তাহলে সি সবচেয়ে বড়। তাহলে এখানে হবে সি মাইনাস এ অ্যান্ড নট এ মাইনাস সি। সি মাইনাস এ তাহলে হবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইকুয়েশন কয়টা? ইকুয়েশন গেল এক, ইকুয়েশন গেল দুই, ইকুয়েশন গেল তিন। তো ইকুয়েশন তিনটা, আননোন কয়টা? আননোনও তিনটা। হ্যাঁ, একটা হচ্ছে এ এর মান জানি না, বি এর মান জানি না, সি এর মান জানি না। তাহলে তিনটা ইকুয়েশন, তিনটা আননোন আপনার জন্য, তাইলে এখানে ক্যালকুলেশন করাটা কোনো ডিফিকাল্ট হবে না। আপনি তাহলে এখানে খুব সিম্পলি ক্যালকুলেশন করে ফেলবেন। হ্যাঁ, আমরা দেখছি কি যে এ এর থেকে বি বড়, বি এর থেকে সি বড়। হ্যাঁ, তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনি করবেনটা কি? বসে বসে ক্যালকুলেশন করবেন। বসে বসে ক্যালকুলেশন করবেন। কেমন ক্যালকুলেশন? আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে উম চলুন আমরা আগে একটু ভাঙি। হ্যাঁ, আমরা একটু ক্যালকুলেশন একটু ভাঙাই, দেখি কেমনে কি করা যায়। আমরা এখানে লিখতে পারি যে এ মাইনাস এইট ডিভাইড বাই বি মাইনাস এইট সমান হইল 4/5। ক্রস গুণ করলে কি আসে? ক্রস গুণ করলে এখানে আসে 5a-40 সমান 4a-32। সরি সরি, 4b-32। এইটা আসে। দুই নাম্বারটা থেকে আমরা কি পাই? দুই নাম্বার থেকে আমরা পাই b/c সমান 4/5। এখান থেকে ক্রস গুণ করলে আমরা পাই 4c সমান 5b। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড একটু টাইম দিন। হ্যাঁ, আচ্ছা সরি একটু ইন্টারাপশন হইলো। হ্যাঁ, তো আমরা b/c সমান 4/5, তাহলে আমরা এখানে ক্রস গুণ করে পাচ্ছি 4c সমান 5b। ওকে, আমরা একটু ট্র্যাক রাখি। হ্যাঁ, এইটা ছিল আমাদের আগের ইকুয়েশন, এইটা হইলো আমাদের আরেকটা ইকুয়েশন, আর লাস্টে আমরা কি পাইতেছি? লাস্টে আমরা পাইলাম হচ্ছে এখান থেকে আমরা পাইলাম সি মাইনাস এ সমান 20। তো এই যে ভাই, আপনার তো এখন তিনটা ইকুয়েশন, এখন বসে মিলাইতে হবে কোনটার সাথে কোনটা আসলে কেমনে করলে সুন্দর মতো মিলে। তো এইসব ক্ষেত্রে আমরা আসলে কি করি? ঠিক আছে, এইসব ক্ষেত্রে আমরা আসলে করিটা কি? আমরা এখানে আপনার মানে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল, আচ্ছা আচ্ছা আগেরটা উত্তর দিচ্ছেন। হ্যাঁ, আমরা এখন ইকুয়েশনটা সলভ করি কেমনে, চলুন দেখি আমরা। যখন আপনার হাতে তিনটা ইকুয়েশন থাকবে, তিনটা আননোন থাকবে, তখন আপনার লাইফটা একটু দুঃখের হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমাদের ইকুয়েশনটা সলভ করতে একটু কষ্ট হয়। দেখি এখানে 5a-40 সমান 4b। এখন এইখানে আমরা কি করব? আমরা এখানে কি করতে পারি? আমাদের এখানে যে কোনো একটা পুরা আমাদের চিন্তা ভাবনা থেকে বাদ করে দিতে হবে। আমরা তো তিনটা করে অভ্যস্ত না, আমরা সবসময় দুইটা করতে পারি, তো আমরা একটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, আমরা একটাকে বাদ দিয়ে দিব। তো কোন একটাকে বাদ দিব? আমরা এ বি অথবা সি যে কোনো একটাকে আমরা বাদ দিয়ে দিই। তো কোনটাকে বাদ দেওয়া সবচেয়ে সহজ মনে হইতেছে? আমার এখানে যেটা লাগে যে আমি এখানে সি কে খুব সহজে বাদ দিয়ে দিতে পারবো। কেমনে? আমি এমন একটা ভাব করব যে সি বলে কেউ নাই। ঠিক আছে, সি আপনি প্রথমে একটাকে প্রতিস্থাপন করবেন যে কোনো একটা জায়গা থেকে। তো আমার এখানে দেখতেছি যে এখান থেকে আমি সি কে সহজে প্রতিস্থাপন করতে পারি। তো আমি এখানে লিখি যে সি সমান তাহলে হইলো 20 + a। আমি এখানে সি এর মানটা প্রতিস্থাপন করে ফেললাম। হ্যাঁ, সেই সি এর মানটা এখন আমি বসাই দিই এইখানে। আমি লিখতে পারি যে 4c এর বদলে 20 + a সমান 5b। দ্যাট মিনস 4 × 20 হইল 80। 4 × 20 হইল 80 প্লাস 4a সমান 5b। তো তাহলে এখন কি এটা আমার এ আর বি দিয়ে একটা ইকুয়েশন, আর এই যে শুরুতে আমার এ আর বি দিয়ে আরেকটা ইকুয়েশন। হ্যাঁ, তো এই যে ইকুয়েশন নাম্বার এক, ইকুয়েশন নাম্বার দুই। এমন ভাব করতেছি যে এখানে সি বলে কেউ নাই, সি বলে কেউ থাকলোই না। তো যেটা বলতেছিলাম যে আমরা এমন একটা ভাব করব যে আমাদের তিনটা ভ্যারিয়েবল, আমাদের তিনটা ভ্যারিয়েবল দরকার না, আমাদের দুইটা ভ্যারিয়েবল দরকার। তো আমরা তিনজনের মধ্যে একজনকে আমরা বাদ দিয়ে দিব। তো আমরা এই যে নিচের যে ইকুয়েশনটা, না নিচের ইকুয়েশন থেকে আমরা বললাম যে সি কে বাদ দিব, তাই আমরা সি এর মানটা বাইর করছি। সি এর মান বাইর করে এইখানে বসাই দিছি। সি এর মানটা যদি বসাই দিই, এখন সি এর মানটা কি, সি এর মান যদি বসাই, তখন সি এর জায়গাতে আমি বসাইলাম 20 + a। হ্যাঁ, এই যে সি এর মানটা বসায়, এখন আমার এমন একটা ভাব হইলো যে এখন সি বলে কেউ নাই। আমি দেখতেছি আমার এক নাম্বার ইকুয়েশন হচ্ছে আমার এ আর বি নিয়ে। কি ইকুয়েশন এটা?
যে 5a সমান 4b মাইনাস 32 প্লাস 40 প্লাস 8, এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। আর এটা আমার 2 নাম্বার ইকুয়েশন হইল যে 4a প্লাস 80 সমান হলো 5b। এইগুলো আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা এই যে দুইটা ইকুয়েশন পাইলাম। আমার এমন একটা ভাব যে সি বলে কেউ নাই। কেন সি বলে কেউ নাই? কারণ ওই যে শুরুতেই আপনি সি এর মানটা প্রতিস্থাপন করে বসায় দিছেন, হ্যাঁ, বসায় দিছেন। এইবার তাহলে আমাদের কাহিনীটা কি হইল? এবার কাহিনীটা হইল এটাই, যে আপনি এখন সিম্পলি এ আর বি এখান থেকে সলভ করেন, অপনয়ন প্রতিস্থাপন করে। হ্যাঁ, এখান থেকে আপনি এ আর বি এর মানটা বাইর করেন। এটা আর করলাম না, একটু টায়ারিং হয়েছে। এ আর বি এর মানটা একটু বাইর করেন, করে আপনি তারপর এখানে এ এর মান বসে দিলে কি আপনি সি এর মানটাও এখানে পায়ে যাবেন। ঠিক আছে, সি এর মানটা এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আশা করি খুব একটা প্যারা এখানে হবে না। আমাদের এখানে মেইন চ্যালেঞ্জটা কি ছিল? মেইন চ্যালেঞ্জটা আমি আরেকবার একটু রিপিট করি। মেইন চ্যালেঞ্জটা, তখন একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, আমি একটু বলি যে তিনটা ইকুয়েশন থাকলে আমরা কিভাবে ডিল করব। কন্ট্রোল ডি। তিনটা ইকুয়েশন থাকলে আমরা কিভাবে ডিল করলাম আমি এটা আরেকবার একটু রিপিট করি। হ্যাঁ, আমাদের প্রথম ইকুয়েশন ছিল যে 5a - 40 সমান, প্রথম ইকুয়েশন ছিল 5a - 40 সমান 4b - 32। পরেরটা ছিল 4c সমান 5b, অ্যান্ড তারপরেরটা ছিল c - a সমান 20। ওকে, আমরা বলছি যে তিনটা ভ্যারিয়েবল a অ্যান্ড b অ্যান্ড c, আমরা একটাকে বাদ দিয়ে দিব। আমরা একটাকে বাদ দিব, ওটাকে প্রতিস্থাপন করা শুরু করব কেমনে? আমরা এই যে এখান থেকে c এর মানটা বার করলাম। c সমান হইল a প্লাস 20। এই c এর মানটা বের করে সেই c এর মানটা নিয়ে বসাই দিব এইখানে। তো এটা এখন কেমন হইলো? 4 × a+20 সমান 5b। এখান থেকে আমাদের আসতেছে 4a+80 সমান 5b। ঠিক আছে, 5b। আর প্রথমটা তো যা ছিল প্রথমটা তো তাই থাকলো। প্রথমটা হচ্ছে কি ছিল? প্রথমটা থাকলো হচ্ছে আপনার এখানে 5a সমান 4b+8। ওকে, তো বাঁকা হইতেছে কেন লেখা? আচ্ছা, তো এইটা হচ্ছে হচ্ছে আমাদের ওভারঅল পুরা অ্যাপ্রোচ। হ্যাঁ, আমাদের ওভারঅল অ্যাপ্রোচ হচ্ছে এইটা। একটু লিখে দিই। প্রথম যেটা ছিল সেইটা আমাদের এখানে হচ্ছে কি? সেটা আমাদের এখানে হচ্ছে 5a সমান 4b+8। তো এখন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ইকুয়েশন। আপনি এখন এই দুইটা হচ্ছে প্রতিস্থাপন করে সলভ করে ফেলেন, এ আর বি এর মানটা বের করে ফেলবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কথা বলতেছিলাম, যদি আপনাদের তিনটা ইকুয়েশন, তিনটা আননোন থাকে, তখন আপনি কেমনে ডিল করবেন। এমন ভাব করবেন যে 2 বাচ্চারা রাখবেন, 3 নাম্বার বাচ্চাটা বাদ। হ্যাঁ, 3 নাম্বারটা বাদ, 3 নাম্বারটার আগে প্রতিস্থাপন করে ফেলবেন। ওকে, ক্যালকুলেশন, এটার ক্যালকুলেশন করতে ভাই টায়ার্ড লাগবে। এটা আপনি হচ্ছে একটা থেকে এ এর মান বের করবেন, বের করে আরেকটার মধ্যে বসে দিবেন। এটার ক্যালকুলেশন পারবেন না? করেন না, একটা অপনয়ন প্রতিস্থাপন একটু নিজে প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্র্যাকটিস করেন। কিভাবে করব আমরা? আমরা বলছিলাম যে আমাদের প্রসিডিউরটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা একটা থেকে এ এর মান বের করব, করে আমরা অন্যটার মধ্যে বসাই দিব। ঠিক আছে, একটা থেকে এ এর মান বের করব, করে অন্যটার মধ্যে বসাই দিব। একটু আপনার ক্যালকুলেশন একটু প্যারা হবে, কিন্তু আপনি পারবেন, মানে করতে মিলবে আর কি। আপনাদের কি এই ক্যালকুলেশনে আটকাবেন? পারবেন, পারবেন, করেন। হ্যাঁ, ভয় পায় না। ম্যাথ ভয় পাইলেই দেখবেন ম্যাথ আপনার পায়ে বসবে। ম্যাথে ভয় পাওয়া যাবে না। নয়, আমরা পরের গল্পটা দেখি। একটা ম্যান, তার ওয়াইফ, ঠিক আছে, ধরি এটা হচ্ছে হাজবেন্ড আর হচ্ছে তার ওয়াইফ। হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, ওদের বয়স অনুপাত 4:3। ওকে, তো আমরা বলি যে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তাদের বয়সের অনুপাত 4:3। তার মানে কি? তার মানে হাজবেন্ড বাই ওয়াইফ এটা হইলো 4/3। বলছে আফটার 4 ইয়ার্স, 4 বছর পর রেশিও হবে 9:7। তো 4 বছর পর হাজবেন্ডের বয়স হবে H+4, ওয়াইফের বয়স হবে W+4, তখন রেশিও হবে 9/2টা। তো বলছে ইন দ্য টাইম অফ ম্যারেজ ওদের রেশিও ছিল 5:3। কয় বছর আগে বিয়ে করছিল? তো কি একটা কাহিনী! বলতেছে হাজবেন্ডের বয়স কত এটা বাইর করেন, ওয়াইফের বয়স কত এটা বাইর করেন। ঠিক আছে, এটা না বলে বলতেছে যে বিয়ের সময় বয়স কত ছিল, বিয়ের সময় কত বছর আগে বিয়ে করছে। তো তাইলে বুঝতেছেন কি? বুঝতেছেন যে এটা তাইলে আলাদা একটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে এটাই, যে ভাই এখানে হাজবেন্ডের বয়স কত, ওয়াইফের বয়সটা কত। তো কি করবেন? এই যে হাতে দুইটা ইকুয়েশন রয়ে গেছে না, দুইটা ইকুয়েশন আননোন কয়টা? দুইটা।
হাজবেন্ডের বয়স, ওয়াইফের বয়স। তো দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, আপনি আগে এইটাই সলভ করে ফেলেন। ঠিক আছে, আমি এটা কপি করে রাখি, পরের পেজে সেকেন্ড পার্ট 2 করব। তো চলেন আমরা আগে হাজবেন্ড আর ওয়াইফের বয়সটা বাইর করি। হ্যাঁ, হাজবেন্ড আর ওয়াইফের বয়সটা বাইর করি। তো এইখানে আমরা যদি ক্রস গুণ করি, ক্রস গুণ করলে কি পাই? ক্রস গুণ করলে পাবো যে 4 ইন্টু ওয়াইফ সমান 3 ইন্টু হাজবেন্ড। হ্যাঁ, আর এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো 7H যোগ 28 সমান 9W প্লাস 4 নং 36। ওকে, তো এই যে দুইটা ইকুয়েশন, আপনার এখন কাজ কি? যেটা বলছি, কাজ খুবই ফিক্সড। কাজটা কি? কাজ হইতেছে একটা থেকে ডব্লিউ এর মান বাইর করে ফেলেন। এখানে ডব্লিউ এর মান কত হয়? 3H/4। ঠিক আছে, তারপর এইখানে সেই ডব্লিউ এর মানটা অন্যটার মধ্যে নিয়ে বসায় দিবেন। তাহলে কি আসবে ক্যালকুলেশন করে? 7H+28 সমান 9 ইন্টু 3H/4 প্লাস 36, এরকম আসবে। এখন তো প্যাচ লেগে গেল। সহজেই করার কি কোনো উপায় ছিল না? 3H সহজে কি আমরা করতে পারতাম না? H/W মনে হয় না সহজ কোনো উপায় ছিল। হ্যাঁ, আমাদেরকে এখন এইটাই একটু কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে। তো কষ্ট করে ক্যালকুলেশন করার আহ আপনার হচ্ছে শাফিউর ভাই পাকিস্তান ব্যাট ফার্স্ট 8 কই। আপনি কি ভয়েস টেক্সট অন করে রাখছেন নাকি ভুলে? আচ্ছা, দেখেন দেখেন, আমরা এই ক্যালকুলেশনটা এখন একটু আগাই। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা আমরা এখন একটু আগাই। তো ক্যালকুলেশনটা আগাইতে হলে কি করতে হবে? আমরা আমরা এখন এইখানে আগে একটু গুণটা করে ফেলি। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো একটু টায়ারিং, এখানে এই ফ্র্যাকশন ট্র্যাকশন ক্যালকুলেশন করতে একটু আপনার কষ্ট হয়। তো আমরা একটু গুণটা করি। কি আসে এখানে? 7H যোগ 28 সমান 3 নং হচ্ছে 27H/4 যোগ 36, এইটা আসে। আপনি এখন ফার্দার এখন কি করবেন? যেহেতু নিচে একটা 4 আছে, এখান থেকে বাইরে একটা সহজ উপায় হলো যে আপনি উপর নিচে, সরি ডানে বামে দুটাই 4 দিয়ে গুণ করে দেন। হ্যাঁ, 4 দিয়ে গুণ করে দেন, তাহলে এখানেও আপনি 4 দিয়ে গুণ করেন, এখানেও আপনি 4 দিয়ে গুণ করে দেন, তাহলে আপনার ডিভাইড বাই 4 এটা চলে যাবে। ওকে, এইটাই যে তখন 2 দিয়ে গুণ করছিলাম সেটার কাহিনী। তো এখন তাহলে সেটা কন্টিনিউ করলে কি হবে? 4 7 আসবে হচ্ছে 28H যোগ 4 28 কত হয়? 4 25 100, 3 4 12, 112 যোগ 4 4 কাটা গিয়ে হবে, সরি, ইকুয়াল 4 4 কাটা গিয়ে হবে 27H যোগ 4 গুণ 36 কত হয়? 4 120, 4 6 24, 144। ঠিক আছে, তাইলে 28H মাইনাস 27H সমান 144 মাইনাস 112। তার মানে H সমান এখানে আমরা পাচ্ছি 32। হাজবেন্ডের বয়স আমরা পাইলাম 32। ওয়াইফের বয়স তাহলে কত? হাজবেন্ডের বয়স এখানে বসায় দেন 32। তাহলে 4 ইন্টু, তাহলে আমরা এখানে পাচ্ছি যে 4 ইন্টু ওয়াইফ সমান 3 ইন্টু 32। তাহলে এটা আমরা পাবো হচ্ছে 3 ইন্টু 32/4। 8 দিয়ে কাটা, 3 8 24। হ্যাঁ, তাহলে ওয়াইফের বয়স 24, হাজবেন্ডের বয়স হলো 32। এখন আপনাকে বলছে যে ওরা বিয়ে করছিল কয় বছর আগে, ওরা বিয়ে করছিল কয় বছর আগে। হ্যাঁ, ওরা যখন বিয়ে করছিল তখন ওদের বয়সের অনুপাত ছিল 5:3। এটা পুরাই নতুন আরেকটা ম্যাথ, এটা কিন্তু নতুন আরেকটা ম্যাথ। হ্যাঁ, এটা নতুন আরেকটা ম্যাথ। দেখেন নতুন ম্যাথটা আমরা খেয়াল করি। বাই দিস টাইম আপনি জানেন যে হাজবেন্ডের বয়স হইল 32 আর ওয়াইফের বয়স হইল 24। ওকে, তো আপনি ধরে নেন যে লেট, হ্যাঁ, যে ওরা n ইয়ার্স আগে বিয়ে করছে। হ্যাঁ, n ইয়ার্স পূর্বে বিয়ে করছে। হ্যাঁ, তাহলে তখন হাজবেন্ডের বয়স কত ছিল? তখন হাজবেন্ডের বয়স ছিল 32 - n। তখন ওয়াইফের বয়স কত ছিল? ওয়াইফের বয়স তখন ছিল 24 - n। এন এর মান যদি এখানে 6-এর থেকে বেশি আসে তাহলে আমরা বাল্যবিবাহের কেস পেয়ে যাব। হ্যাঁ, তো দেখেন, আমরা n বছর আগে তো ওরা বিয়ে করছে, তখন হাজবেন্ডের বয়স ছিল 32 - n, ওয়াইফের বয়স ছিল 24 - n। তখন আপনার ওদের বয়সের অনুপাত নাকি ছিল 5/3। তার মানে কি? 32 - n ডিভাইডেড বাই 24 - n সমান হলো 5/3।
থ্রি। ক্যালকুলেশন করে এন এর মানটা বাইর করি, হ্যাঁ? তো করলে কত আসবে? 3 32 হচ্ছে 96 মাইনাস 3n সমান 120 মাইনাস 5n। তাহলে 100, এখানে পাই হচ্ছে 2n। 120 মাইনাস 96 হচ্ছে এই বাল্যবিবাহের কেস নাকি? এটা কি 24? এন এর মান কি 12 আসে? ও মাই গড, এন এর মান যদি 12 হয় তাইলে তো হচ্ছে 20 বছর বয়সে 12 বছরের মেয়ে বিয়ে করছে, হ্যাঁ? কেসটা কিন্তু ভালো না। এ লাউ ভাই, লাউ ভাই, লাউ ভাই এখানে নাই। যাও, খারাপ একটা ম্যাথ দিয়ে রাখছে। আমরা দেখতেছি 12 বছর আগে ওরা বিয়ে করছে। তো 12 বছর আগে ওয়াইফের বয়স ছিল 12, হাজবেন্ডের বয়স ছিল 20। হ্যাঁ, তো এটা হলো আর কি কাহিনী। হাজবেন্ডের বয়স ছিল 20 আর ওয়াইফের বয়স ছিল তখন 12। আচ্ছা, তো এইখানে এটা গেল। এখানে আমরা আমাদের আজকের লাস্ট ম্যাথটা দেখি। লাস্ট ম্যাথটা আমরা দেখি, দেখে আমরা মোটামুটি আশা করতেছি যে আপনাদের আর কোনো অনুপাতে অনুপাতের ম্যাথে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। অপনয়ন, অপনয়ন তো আমরা করি না, প্রতিস্থাপন, প্রতিস্থাপনের ম্যাথে আপনাদের আর কোনো প্রবলেম এখানে থাকবে না। হাজবেন্ড বিসিএস ক্যাডার, 20 বছরে কে বিসিএস ক্যাডার হয়? 20 বছরে 12 বছরের মেয়ে বিয়ে করে? এটা তো আসলে পুরান দিনের ঘটনা, এখন হয় না। যাক, আচ্ছা, আমরা পরের বার, পরের ভার্সনে ক্যালকুলেট করে এমন একটা বয়স রাখতে হবে যাতে বাল্যবিবাহের কেস না হয়ে যায়, হ্যাঁ? আমরা আগাই সামনে। 6 বছর আগে, 6 ইয়ার্স এগো, কুনাল আর সাগরের বয়সের অনুপাত ছিল 6:5। 6 বছর আগে। তো কুনাল এর বয়স ছিল K-6, সাগর এর বয়স ছিল S-6, অনুপাত ছিল 6:5। 4 বছর পরে ওদের বয়সের অনুপাত হবে 11/10। তাহলে 4 বছর পরে কুণালের বয়স হবে K+4, সাগরের বয়স হবে S+4, ওদের বয়সের অনুপাত হবে 11/10। তো কি করবেন? ক্যালকুলেট করেন, বসে বসে অনুপাত ক্যালকুলেট করেন, হ্যাঁ। 5K - 5 × 6 = 30 সমান 6S - 36, ইকুয়েশন নাম্বার 1। আর এইখানে আমরা পাচ্ছি আমাদের 10K + 40 = 11S + 11S + 44, আমাদের কোশ্চেন নাম্বার 2। আপনার এখানে আননোন কয়টা? 2টা। আপনার এখানে ইকুয়েশন কয়টা? 2টা। কি করবেন? আপনি একটা থেকে কে এর মান বের করে অন্যটার মধ্যে বসায় দেন, হ্যাঁ। যেমন কি ধরেন, আপনি এখান থেকে কে এর মান না করে আপনি যদি একটু মাথা চালু হয়, আপনি এখানে চিন্তা করে আমার এখানে তো 10K আছে, তো আমি এখানে 5K বাইর করলেই তো হয়ে গেল। 5K সমান কত হবে? 6S + 30 - 36। তাহলে 5K এটা সমান হইল 6S - 6। আর 10K মানে কি? 2 × 5K না, +40 সমান 11S + 44। তো আপনি 2 × 5K এর জায়গাতে বসাই দেন 6S - 6 যোগ 40 সমান 11S + 44, হ্যাঁ। এখন এখান থেকে ক্যালকুলেট করলে আপনি এস এর মানটা বাইর করে ফেলবেন। পরে এস এর মানটা আপনি হচ্ছে এইখানে এস এর মানটা বসাই দিলে আপনি এখান থেকে কে এর মানটা এই যে এইখানে, এইখানে আপনি এস এর মানটা বসিয়ে দিলে আপনি এরপর এখান থেকে কে এর মানটাও পেয়ে যাবেন। ওকে, কে এর মানটা পেয়ে যাবেন। তো এইটাই আমরা যেটা বলতেছিলাম, যে বয়সের ম্যাথ, আমাদের বয়সের ম্যাথ হচ্ছে জাস্ট একটা গল্প। আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে খালি গল্পটা সুন্দর করে পড়তে হবে, গল্পটা বুঝতে হবে, গল্প থেকে আপনাকে ইকুয়েশনটা রেডি করতে হবে। আপনি দেখেন তো, যখন আমরা এই ইকুয়েশনটা যখন আমরা রেডি করে ফেলছি, তারপর কি আমাদের খুব বেশি আর চিন্তা করা লাগছে? আমাদের আর কোনো চিন্তাই করা লাগে নাই। আমাদের মেইন অবজেক্টিভ, মেইন চ্যালেঞ্জটাই ছিল গল্পটা ঠিকমতো বুঝা। ঠিক আছে? যিনি ভালো গল্প বুঝতে পারবে, সাধারণত সে ম্যাথে আটকাবে না। আপনারা এখানে অপনয়ন প্রতিস্থাপন করতে প্রবলেম হয়, বা আপনার এখানে ইকুয়েশন সলভ করতে প্রবলেম হয়, সেই কোশ্চনটা আপনি এখানে আজকে পারতেছেন, আপনি এটা কালকে ঠিকই পারবেন। কিন্তু এই যে গল্প যে বুঝা, বারবার গল্পটা পড়া বুঝা, এটার জন্য প্রচুর প্র্যাকটিস লাগে, জন্য প্রচুর ম্যাথ করতে হয়, প্রচুর ম্যাথ পড়তে হয়, বুঝতে হয় কি বলছে কি বলছে, ওইটা বুঝে বুঝে তারপর দেখবেন যে আপনি একটা ম্যাথ পড়ার সময় আপনার ব্রেন কাজ করা শুরু করছে যে হ্যাঁ, এরপর এইটা বলবে, এরপর এইটা বলবে, আমাকে এটা মাথায় রাখতে হবে, আমাকে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে?
এক নং ইকুয়েশনকে দুই দ্বারা গুণ করে দুই নং ইকুয়েশনকে এক দ্বারা বিয়োগ করা যাবে না। এক নং ইকুয়েশনকে দুই দ্বারা গুণ করা, দুই নং ইকুয়েশন বিয়োগ করা, আপনি যেটা বলছেন কি ইতিকা ইতিকা আপু, ইতিকা আপু, ওটা হচ্ছে অপনয়ন প্রক্রিয়া, ঠিক আছে? অপনয়ন যদি আপনারা পারেন করতে পারেন, ঠিক আছে? অপনয়ন প্রতিস্থাপন দুটাই তো অবশ্যই করা যায়। এখন সব কেসে অপনয়ন করা যায় না, সব কেসে প্রতিস্থাপন করা যায়, তাই আমি মোটামুটি প্রতিস্থাপনটা হচ্ছে, যদি আপনারা না বুঝেন বা কম, যদি আপনার একটু আটকায় যান, তখন আমি বলি প্রতিস্থাপন করেন। হ্যাঁ, খুব সিম্পল চিন্তা। একটা থেকে কে এর মান বের করবেন, অন্যটার মধ্যে বসাই দিবেন, খেলা শেষ। যদি আপনি অপনয়ন পারেন তাহলে তো ভালোই। অপনয়ন পারলে আপনি অপনয়ন করে ফেলবেন, অপনয়ন করে মান বের করে ফেলতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ক্লাস শেষ? আহ ক্লাস আর একটু বেশি হলে ভালো হতো। ক্লাস শেষ, ক্লাস শেষ, হ্যাঁ। ক্লাস শেষ। আমরা আজকে আমাদের বয়সের ম্যাথে সেকেন্ড পার্ট ছিল, আমরা আজকের প্রত্যেকটা ম্যাথ করছি রেশিও দিয়ে। আপনাদের রেশিওর জিনিসটা দেখাইলাম, ক্রস গুণ দেখাইলাম, আমরা প্রতিস্থাপন করে ম্যাথ সলভ করি সেটা আমরা দেখলাম। অ্যান্ড তিনটা ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল থাকলে কিভাবে আমরা ডিল করব সেটা আমরা দেখলাম আজকের এই সেশনটাতে, ঠিক আছে? প্রতিস্থাপনে ম্যাথ একটু লম্বা মনে হয়, এটা আপনার ডিপেন্ড করে। কোথাও প্রতিস্থাপন করলে লম্বা হবে, কোথাও অপনয়ন করলে লম্বা হবে, এটা ইকুয়েশনের নেচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? দুইটা ম্যাথ, মানে এরকম ইকুয়েশন আছে যেখানে প্রতিস্থাপন করলে তাড়াতাড়ি হয়, অপনয়ন করলে অনেক বড় হয়। আবার এমন ম্যাথ আছে যেখানে আপনার অপনয়ন করলে ছোট হবে, প্রতিস্থাপন করলে বড় হবে, ঠিক আছে? তো এটাই, মামলা করে দিব স্যারের নামে। এই বইটা লাউ ভাই লিখছে তো, তো আসলে আপনার ওই লাবু ভাইয়ের জন্য আর কি, লাবু ভাই লিখছে তাই এত কাহিনী, এই জন্যই আমি মোটামুটি শিওর সে আমাদের লাবু ভাইয়ের ডাকনাম কিন্তু কার্বন। আপনারা কি এই কাহিনীটা জানেন, গল্পটা জানেন? লাবু ভাইকে আমরা কার্বন কেন ডাকি? লাবু ভাইকে কার্বন বলা হয় কারণ আমাদের এই পিটুতে আমরা মোটামুটি, আমি শারির ভাই লাবু ভাই তো পাশাপাশি বসি, হ্যাঁ। তো লাবু ভাই মোটামুটি প্রায় প্রতি সপ্তাহে একবার করে সে ইচ্ছা প্রকাশ করে যে সে হচ্ছে আসলে আহ মানে আমাদের মুসলমান আইনে তো চারটা বিয়ে করা যায়, তো সে একটা করছে, আরো তিনটা করা সম্ভব তার পক্ষে, হ্যাঁ। এটা নিয়ে সে একটু কথাবার্তা বলে মাঝে মধ্যে। তো আমরা বলি যে এইসব কুবুদ্ধি আপনারা কে দেয়, এগুলা এই সেই, আহ চারটা বিয়ে করে এত, যাই হোক আমরা একটু বুঝাই টুঝাই তারে। তো ওখান থেকে তার নাম হয়েছে কার্বন, হ্যাঁ। তার যোজনী চার, সে চারটা বিয়ে করতে চায়, সে তার একটা স্লট ফিল হয়েছে, আরো তিনটা স্লট ফাঁকা। তো এই জন্য আহ যাই হোক, এটা হচ্ছে লাবু ভাইয়ের গল্প। ভাবি শুনলে খবর আছে? অবশ্যই খবর আছে, এটা তো আমরাও এটা নিয়ে চিন্তিত। আমরাও চিন্তা ভাবনা করতেছি যে লাবু ভাইয়ের ভাবি, লাবু ভাবি, হ্যাঁ, বা আমাদের আপুর সাথে একবার একটু কথাবার্তা বলতে হবে, ভাইকে যেন একটু কাউন্সেলিং করে। তো এই জন্য তার নাম হয়ে গেছে কার্বন। তার যোজনী হচ্ছে চার। তার এই মুহূর্তে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আরো তিনটা ইলেকট্রন এর জায়গা ফাঁকা আছে। আহ যাই হোক, এটাই হচ্ছে গল্প, হ্যাঁ। আমি চার বিয়ের কথা বলতেছি না, 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 আমি একটা করেই হচ্ছে, আমার জীবনে আর এনার্জি নাই। এনার্জি শেষ, সময় শেষ, জীবন থেকে সুখ শান্তির কোটা সব ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? আমি একটা করেই আপাতত ড্রেইনড অবস্থায় আছি, হ্যাঁ। আচ্ছা, আপনাদের আটকায় না রাখি। বাঙালি যে ভারত পাকিস্তানের খেলা আছে, খেলেন। খেলেন কি, খেলা দেখেন, খেলেন তো আর না। আর হচ্ছে ম্যাথ ট্যাথ করেন, আজকের ম্যাথ তো সহজ ছিল, হ্যাঁ। আপনারা মোটামুটি অনুপাতের ম্যাথগুলা যারা আটকাইছেন, আজকের ম্যাথটা বারবারই বলি, আজকের যেই ম্যাথটা, আজকের ম্যাথ সেশন আর আমাদের ওই যে এক নাম্বারে যে ছিল নাম্বারস এর যে ম্যাথ, যে এইটা অত তিন গুণ, এটা থেকে এটা এত বেশি, ওই নাম্বারস এর ম্যাথ আজকের এই বয়সের ম্যাথ প্রায় সিমিলার, কাছাকাছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে কাহিনী। আপনারা এই দুইটা নাম্বারস এর ম্যাথ যদি করেন, আজকের বয়সের ম্যাথ যদি করেন, দেখবেন যে দুইটা একই রকম ম্যাথ, একই রকম অ্যাপ্রোচ, একই রকম চিন্তা ভাবনা। কেমনে গল্পটা পড়বো কিভাবে, গল্পটা পড়ে ইকুয়েশনটা বানাবো কিভাবে, ঠিক আছে? কিছু ম্যাথ থাকে স্পেশাল, যেমন আমরা মাঝখানে মিক্সচার অ্যালিগেশনে ম্যাথ করছিলাম, তো মিক্সচার অ্যালিগেশনের ম্যাথটা কি স্পেশাল। তারপর আমরা হচ্ছে আপনার মাঝখানে করলাম যে চৌবাচ্চা কত ঘন্টায় ফিল আপ হবে, ওইটার ম্যাথটাকে, ওটা হচ্ছে স্পেশাল, ওটা কারোর সাথে ডিপেন্ডেন্ট না। কিন্তু এই যে ম্যাথগুলা, এই যে আজকেরটা নাম্বার যেটা, এগুলা কি, এগুলো হচ্ছে বেসিক, জাস্ট গল্প পড়বো, ইকুয়েশন বানাবো, ইকুয়েশনটা সলভ করবো, হ্যাঁ। তো এই ম্যাথগুলা যে ভালো পারবে সে ওভারঅল ম্যাথগুলো সবই সে ভালো পারবে, ঠিক আছে? আপনারা হচ্ছে ভালো করে পড়াশোনা করেন, হ্যাঁ। পড়াশোনা করেন, খেলা দেখতে গেলে খেলা দেখতে যান। আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি, আমরা তাহলে মিটিংটা ক্লোজ করে দিই। মিটে শফিউর ভাই বলতেছে এলিগেশনটা পারি না। এলিগেশন পারেন না, এলিগেশন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই পারবেন, ঠিক আছে? এলিগেশন তো ক্লাস আছে না। এলিগেশনে ফুল দুইটা লেকচার মনে হয় ছিল, দুইটা না তিনটা লেকচার, দুইটা লেকচার ছিল। তো দুটো লেকচার বসে দেখেন,
আপনি লাগলে রেকর্ডটা দেখেন, রেকর্ডটা বারবার পজ করে করে হাতে হাতে ইকুয়েশনটা লেখেন, হ্যাঁ, যে আমি লিখতেছি আপনিও লেখেন, ইকুয়েশনটা সলভ করেন। তারপর বারবার আপনি আমার সাথে সাথে খাতায় লিখে লিখে ইকুয়েশন গুলা দিয়ে দিয়ে ম্যাথটা করেন, দেখবেন আপনি পারবেন, এরপর পারা শুরু করবেন। ঠিক আছে, ওকে, তাইলে আমরা জুম এখানেই ক্লোজ করি।